আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি। একটি মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টিটা আরও গাঢ় হয়। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো এখানে অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। আটার সাথে তেল ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে আটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাগুলো ততটা খাস্তা হবে। তো খুব ভালোভাবে আমি ময়ানটা তৈরি করে নিচ্ছি। যখন দেখা যাবে এভাবে মোট করলে আটা মুঠো চলে আসছে, আবার সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা রেডি হয়ে গেছে। তো এখন ঠান্ডা পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে তারপর এমন একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। তো ডোটিকে আমি আরও ভালোভাবে 1 মিনিটের মতো মথে নেব। তারপর ডোটিকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগ নিয়ে আমি রুটি বেলে নেব। তো উপরে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। তারপর একটি মোটামুটি পুরুত্বের রুটি বেলে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা কেমন হবে। তো বেশি ভারীও না বেশি পাতলাও না, এরকম করে একটি রুটি বেলে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে গোল গোল শেপ করে কেটে নেব। আপনারা চাইলে কৌটার মুখ অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন সাইডের অংশগুলোকে আমি উঠিয়ে নেব। এই অংশগুলো দিয়ে আবার রুটি বেলে তারপরে এরকম গোল গোল শেপ দিয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে আমি নাস্তাটি ডিজাইন দিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ডিজাইনটি করছি। যে কোনো কেউ খুব সহজেই ডিজাইনটি করে নিতে পারবেন। তারপর হাত দিয়ে চেপে চেপে মুখটি বন্ধ করে দিচ্ছি। এভাবে ভালোভাবে চেপে চেপে মুখটি বন্ধ করে দিতে হবে, না হলে তেলে ভেজে নেওয়ার সময় মুখটি খুলে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর উপকরণও খুব কম লাগে। নাস্তাটি বাড়ির বড় থেকে ছোটরা সবাই খুব পছন্দ করবে এবং খুব মজা করেও খেয়ে নেবে। তো সবগুলো নাস্তাকে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ছেঁকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। আমি এই নাস্তাগুলোকে আরও মিষ্টি করে তৈরি করে নেব। আপনারা যারা মিষ্টিটা কম পছন্দ করেন অথবা এভাবেই ভেজে নিতে চান, চাইলে আপনারা এভাবেও সার্ভ করে নিতে পারেন। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পানি। তারপর ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখন দেখা যাবে পানিটা একটু আঠালো ভাব চলে এসেছে, তখন এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দেব। তো নাস্তাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে চিনির পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নেব। তো ভীষণ মজার এই নাস্তাটি বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।